হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের নেক্সট লেকচারে। তো এই লেকচারে আমরা শুনবো যে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের এলিমেন্টগুলো থেকে আমরা চেঞ্জ চেঞ্জ করতে পারবো, এডিং করতে পারবো, হ্যাঁ, রিমুভ করতে পারবো। ঠিক আছে, আমাদের যে কোনো লিস্ট থেকে আমাদের এলিমেন্টগুলোকে কিভাবে চেঞ্জ, এডিং, রিমুভ করতে পারবো। তো দেরি না করে শুরু করে ফেলি। ঠিক আছে, তো আমরা আমাদের ভিএস কোডটা ওপেন করব। ভিএস কোডটা ওপেন করবো আর আমাদের টার্মিনালটা ওপেন করা আছে। ঠিক আছে, তো আমাদের টার্মিনালটা ওপেন করা আছে। তো টার্মিনাল থেকে আমরা চলে যাচ্ছি, টার্মিনাল না, আমাদের কোড এডিটরে গিয়ে আমাদের চ্যাপ্টার 3-তে আমরা নতুন আরেকটা ফাইল ক্রিয়েট করতেছে। ফাইলটার নাম দিব আমরা মোটর সাইকেল। ঠিক আছে, মোটর সাইকেল ডট পাই, দেখি MOTOR মোটর সাইকেল সাইকেলস ডট ডট পাই। ওকে, আমরা মোটরসাইকেল না পাই নামে আরেকটা নতুন ফাইল ক্রিয়েট করে ফেললাম। ঠিক আছে, তো একটা যখন আমরা লিস্টে ইউজ করব, ঠিক আছে, তো বেশিরভাগ লিস্ট হবে আমাদের ডাইনামিক হওয়ার কারণে আমরা আমাদের প্রতি মুহূর্তে আমাদের লিস্টটা এডিংয়ের প্রয়োজন হবে, রিমুভের কোনো একটা এলিমেন্ট নতুন করে একটা এলিমেন্ট অ্যাড করার প্রয়োজন হবে, নতুন করে রিমুভ করার প্রয়োজন হবে, এবং ডিলের কাটছাট অনেক কিছু করার প্রয়োজন হবে। ঠিক আছে, তো সেগুলো আজকে আমরা দেখব। তো আমরা প্রথম জিনিসটা দেখব মডিফাইং এলিমেন্ট ইন এ লিস্ট। আচ্ছা, ঠিক আছে, তো আমরা প্রথমে একটা এক্সাম্পল লিখি, একটা লিস্ট লিখি। তো আমরা আগের ক্লাসে দেখেছি কিভাবে আমরা একটা লিস্ট ডিক্লেয়ার করতে পারি। ঠিক আছে, মোটর সাইকেলস। তো এটা হচ্ছে আমরা একটা লিস্টের নাম দিলাম, এবং লিস্টের নামের ভিতরে এবার আমরা দিচ্ছি। তো আমরা জানি কিভাবে এলিমেন্ট ডিক্লেয়ার করতে হয়। ঠিক আছে, তো স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটা কোটেশন, একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা আমাদের এলিমেন্টগুলোকে ডিক্লেয়ার করব। তো এখানে হুন্ডা প্রথম এলিমেন্ট, দ্বিতীয় এলিমেন্ট হচ্ছে আমার ইয়ামাহা। ঠিক আছে, তৃতীয় এলিমেন্ট হচ্ছে যে আমার সুজুকি। ঠিক আছে, তো আমরা তিনটা হুন্ডার নাম নিয়ে ফেললাম। ঠিক আছে, তিনটা বাইকের নাম নিয়ে ফেললাম। এবার এগুলো দেখি, আমরা একটু প্রিন্ট করি। প্রিন্ট মোটরসাইকেল। দেখেন আমার মোটরসাইকেলস, আমার যেই এডিটর আছে, ঠিক আছে, তো আমার এডিটরে আমাকে এটা তারা ইয়া করতেছে, সাজেস্ট করতেছে। দেখি, ওয়েট ওয়েট ওকে, ঠিক আছে, তো এখানে একটা স্পেস ছিল, এটা আমরা রিমুভ করে দিয়েছি। এবার আসি, তো আমরা দেখবো যে আমাদের বর্তমান ইয়াটা আছে পাইথন ক্র্যাশ কোর্স থেকে চ্যাপ্টার 3। বাট আমরা চ্যাপ্টার 3-তে নাই, আমরা গেটিং স্টার্ট ডট পাই নামে একটা ফাইলে আছি। তো আমরা এখন যাব চ্যাপ্টার 3-তে। ঠিক আছে, সিরি আমরা দেখেছিলাম কীভাবে চ্যাপ্টার 3 নামক ফাইলটাতে যেতে হবে। ঠিক আছে, এই তো আমরা চ্যাপ্টার 3-তে আমরা লক ঢুকলাম। ঠিক আছে, ডিরেক্টরিতে ঢুকলাম। তারপর আমরা এবার আমরা দেখি এটা রান করে দেখি। তো আমরা এটা এখানে রান করব পাইথন। ঠিক আছে, তারপরে মোটর সাইকেলস ডট পাই। আমরা এটা কি বলতেছে, কান্ট ওপেন দ্য ফাইল মোটর সাইকেলস। আচ্ছা, আমার মনে হয় আমি কোনো বানান বা সামথিং কিছু ভুল করছি, আমাকে একটু ইয়া করতে দেখি। পাইথন, আচ্ছা ঠিক আছে, চ্যাপ্টার 3-তে আছি আমি। মোটর সাইকেলস ক্যানট ওপেন ডট মোটর সাইকেল এন নো সাচ অর ফাইল ডিরেক্টরি। আচ্ছা ঠিক আছে, এটা আমি এলএস দিলাম। এই তো দেখি মোটর সাইকেলস। ও না না, সরি, আসলে এখানে কিন্তু আমার কিছু নাই, তো এটা ডিলিট করে দিচ্ছি আমি। চ্যাপ্টার 3 নিউ ফাইল, আমরা কিন্তু ফোল্ডার ক্রিয়েট করে ফেলছিলাম মোটর সাইকেলস ডট পাই। এবার ঠিক আছে, আমাদের এটা প্রয়োজন ছিল যে আমাদের এটা আগে এটা কপি করে নিয়ে ফেলা। ঠিক আছে, মোটর হুন্ডা ইয়ামাহা সুজুকি প্রিন্ট
মোটরসাইকেল। আচ্ছা ঠিক আছে, এবার এটা আমরা রান করি, একবার রান করার চেষ্টা করি। মোটরসাইকেল ডট পাই, এই দেখেন, তো আমরা আমাদের আউটপুটটা পেয়ে গেছি। তো এবার আমরা পরের পোর্শনে যাব, ঠিক আছে। তো আমরা এবার করতেছি কি দেখেন, আমরা একটু এখানে এখন থেকে এবার মনোযোগ দেন। তো এবার আমরা কি করব, আমরা নতুন একটা এলিমেন্ট চেঞ্জ, আমরা একটা এলিমেন্ট এখানে চেঞ্জ করতে যাচ্ছি, ঠিক আছে। তো আমরা চাচ্ছি আচ্ছা আমরা চাচ্ছি ডাকোটি, ঠিক আছে, হোন্ডার জায়গায় এই যে 0, এটা কিন্তু আমরা তো জানি এটা 0, এটা 1, এটা 2, ঠিক আছে, নাম্বারিং অনুযায়ী, ঠিক আছে। তো এই 0 নাম্বার যে এলিমেন্টটা আছে এটার জায়গায় চেঞ্জ করে এটাকে আমি ডাকোটি নামের ডাকোটি নামে আমরা এটা এক্সচেঞ্জ রিপ্লেস করে দিব, ঠিক আছে। তো আমরা রিপ্লেস করার জন্য আমরা কি করব, আমরা আমাদের লিস্টের নামটা ডিক্লেয়ার করব। লিস্টের নামটা ডিক্লেয়ার করার পর লিস্টের ভিতরে আমরা যেই এলিমেন্টটা অ্যাক্সেস করতে যাচ্ছি সেই অ্যাক্সেস করার জন্য আমরা 0 দিব, ঠিক আছে। তো স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা 0 দিব। 0 দেওয়ার পর এখানে আমরা এবার ওই এলিমেন্টটা অ্যাক্সেস করলাম। এবার এই এলিমেন্টের ভিতরে আমি কি পুশ করতে যাচ্ছি, ঠিক আছে, আমরা পুশ করতে যাচ্ছি ডাকোটি, ঠিক আছে। ডাকোটি যখন আমি এখানে দিব, ঠিক আছে, তারপর প্রিন্ট দিচ্ছি, প্রিন্ট মোটরসাইকেলস, ঠিক আছে। তো ডাকোটির ভিতরে যেই তো কি করবে সে, আমি যখন 0 মানে 0 দিচ্ছি, ঠিক আছে, তো আমি এটা কিন্তু 0 কিন্তু হুন্ডাকে ইন্ডিকেট করে। তো হুন্ডার ভিতরে যখন 0 দিয়ে আমি এটা ডাকোটি করে দিচ্ছি, পুশ করে দিচ্ছি, তো কি করে, তো আমাদের ইন্টারপ্রেটর কি করে এই হুন্ডাটাকে রিমুভ করে সে ডাকোটিকে এই 0 স্থানে বসায় দেয়, ঠিক আছে। এবার আমরা দেখি মোটরসাইকেল ডট পাই, দেখেন, তো আমাদের প্রথম কিন্তু রান করেছিল, একটু দেখি, আমাদের প্রথম কিন্তু মোটরসাইকেল ডট প্রিন্ট, ঠিক আছে, মোটরসাইকেল প্রিন্ট যেটা ছিল, এক্সকিউজ মি, এটা করে দিই, দেখি এবার, ঠিক আছে, দেখি। তো আমাদের প্রথম ছিল কি, মোটরসাইকেল হুন্ডা ডট ইয়ামা সুজুকি ছিল, ঠিক আছে। তো এটা আমরা আগে প্রিন্ট করছিলাম, ওকে, হুন্ডা ইয়ামা সুজুকি যা ছিল তাই চলে আসছে। দ্বিতীয়টাতে আমরা কি করছিলাম, মোটরসাইকেল 0 ডাকোটি, ঠিক আছে, এটা করে দিয়েছিলাম। দেখেন এর পরের ইয়াতে কি আসছে, ডাকোটি ইয়ামাহা সুজুকি, ঠিক আছে। এখানে হুন্ডা যেটা ছিল সেটাকে রিপ্লেস করে সে ডাকোটি হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা বুঝলাম কিভাবে আমরা কোনো একটা এলিমেন্ট আমরা রিপ্লেস করব, ঠিক আছে। তো আমরা চাচ্ছি এখন আমাদের এলিমেন্টে একটা নতুন কিছু অ্যাড করব, ঠিক আছে। কোনো কিছু ডিলিট করব না, কোনো কিছুই করব না, জাস্ট আমরা একটা নতুন একটা এলিমেন্ট আমরা এন্ড অফ দ্য লিস্ট, ঠিক আছে, এন্ড অফ দ্য লিস্ট আমরা নতুন একটা এলিমেন্ট যুক্ত করব, ঠিক আছে। তো যুক্ত করার জন্য আমরা একটা ফাংশন ইউজ করব, সেটার নাম হচ্ছে যে অ্যাপেন্ড মোটর ক্লাসেস ডট অ্যাপেন্ড, ঠিক আছে। তো আমরা দিলাম ডাকোটি, সরি এটা ফাংশন না, এটা মেথড হবে, ঠিক আছে। তো আবার নতুন একটা মেথড ডিক্লেয়ার করব, সেটার নাম হচ্ছে ডাকোটি, ঠিক আছে। তো আমরা প্রিন্ট মোটরসাইকেলস, ঠিক আছে। তো এবার দেখি আমরা আমাদের ডাকোটিটা কি আমরা পাইতেছি নাকি পাইতেছি না, ঠিক আছে। আমাদের কিন্তু এবার চারটা এলিমেন্ট পাওয়ার কথা, ঠিক আছে, 4টা এলিমেন্ট পাবো, ইয়েস, আমরা 4টা এলিমেন্ট পাইছি। তো আপনি খেয়াল করলে দেখবেন যে ডাকোটি ইয়ামাহা সুজুকি, ঠিক আছে, ডাকোটি, আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু আমরা একটু ভুল করছি। সে দেখেন এটা কিন্তু যেহেতু লাইন বাই লাইন আমাদের ইন্টারপ্রেটেড হচ্ছে, যার কারণে এটা কি হচ্ছে আমাদের মানে কি করছে, সে প্রথমে ডাকুটি বসে দিয়েছে, তারপর সেও লাস্টে ডাকুটি বসাইছে। এখন দেখি ইয়ে করি, ঠিক আছে। এখন দেখেন এখানে কোনটা ইয়ামাহা সুজুকি ডাকুটি, ঠিক আছে। তো কি করলো এখানে, সে আমাদের যে লিস্টটা ছিল সেই লিস্টটার শেষে আমরা অ্যাপেন্ড মেথডটা ইউজ করছি, তার মাধ্যমে সে কি করলো আমাদের লিস্টের শেষে ডাকুটি নামে নতুন একটা এলিমেন্ট যুক্ত করে দিল, ঠিক আছে। তো এবার আমরা পরের পোর্শন চলে যাই, ঠিক আছে। আমরা চাইলে কোনো একটা
এমটি অ্যারে আমরা যুক্ত করতে পারি। ঠিক আছে, তো তার বোঝার জন্য আমরা কি করলাম, এটা আমাদের মোটরসাইকেল যে ইয়াটা ছিল এটাকে আমরা করে দিই, আমরা কমেন্ট করে দিই। কমেন্ট করে দেওয়ার পর আমরা মোটরসাইকেলটার ভিতরে একটা এমটি লিস্ট নিই। এমটি লিস্ট নেওয়ার জন্য আমরা এমটি লিস্ট নেব এইভাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এমটি লিস্ট। তো আমরা একটা এমটি লিস্ট নিলাম। এবার আমরা একটু দেখি আমরা এমটি লিস্টের মধ্যে আমরা কি ইনপুট করতে পাই নাকি। তো আমি ডাকোটি একটু দেখুন, হোন্ডা 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 কন্ট্রোল জেড ওপেন হোন্ডা ইয়ামাহা সুজুকি। ঠিক আছে, আবার দেখি আমরা এমটি এর মধ্যে কি আমরা কি এইভাবে ইয়া করতে পারতেছি। এই দেখেন, তো আমরা কি করতে পারছি, অ্যাপেন্ডের মাধ্যমে যে কোনো এমটি লিস্টেও কিন্তু আমরা আমাদের এলিমেন্টগুলোকে আমরা পুশ করতে পারতেছি। তো এইভাবেও আমরা একটা কাজ করতে পারি। ঠিক আছে, তারপর পরবর্তী পোর্শনে চলে যাই। পরবর্তী পোর্শনে গিয়ে আমরা লিখবো যে ইনসার্টিং, আমরা এতক্ষণ তো ইয়া করলাম। ঠিক আছে, মানে কোনো একটা এলিমেন্ট মানে যুক্ত করলাম, কীভাবে অ্যাড করব। এবার আমরা চাচ্ছি ধরেন কি করতে, ধরেন আমরা নির্দিষ্ট কি বলবো, আচ্ছা ঠিক আছে, আমি ইয়া করতে যাচ্ছি, কন্ট্রোল জেড করে আমরা আগের কোডটাতে চলে যাচ্ছি একদম। ওকে, ওকে, তো এখানে আমরা আগের ইয়াতে চলে আসলাম। তো এখানে আমরা কি করতে চাচ্ছি একটু দেখি আমরা। এখানে আমি চাচ্ছি মোটর সাইকেলসটা যেটা আছে সেটার মধ্যে আমি ইনসার্ট করব। ঠিক আছে, একটা জিনিস আগে আমি এটা লিখছি, তো এটা আপনি একটু খেয়াল করেন। ইনসার্ট ইনসার্ট করব কি 0, এটার মধ্যে আমি ইনসার্ট করব ডাকোটি ডাকোটি ডাকোটি। এটা উচ্চারণ কীভাবে করে আমি জানি না, ঠিক আছে, ইংরেজিতে দুর্বল। তো ডাকোটিটা আমি ইয়ে করলাম, দেখি। এবার আমরা প্রিন্ট মোটরসাইকেল লিখ। ঠিক আছে, আমি এই প্রিন্টও রাখতেছি কারণ যাতে বুঝতে পারি আমরা দুটার মধ্যে পার্থক্য। তো আমরা প্রিন্ট মোটরসাইকেল রাখলাম। এবার দেখি দেখি ওকে, আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের 0 নাম্বার, আমাদের কিন্তু একটা নতুন একটা ডেটা, আমরা কিন্তু নতুন একটা এলিমেন্ট ইনসার্ট করতে পারছি এবং সেই এলিমেন্টে কিন্তু ইনসার্ট হয়েছে 0-তে। ঠিক আছে, 0 মানে প্রথমে। তো এবার আমরা চাইলে সেটা কিন্তু আমরা 1 করে দিলে সে 2-এ ইনসার্ট হয়ে যাবে। দেখি কাজ করতেছে কি না। ঠিক আছে, এই দেখেন সে কিন্তু 2-তে ইনসার্ট করে নিয়েছে। তো ইয়ামাহা সুজুকিকে 2 সাইডে সরাই দিয়েছে। সে হুন্ডার ইয়ামার মাঝখানে ঢুকে বলতেছে এই তুই সর, ইয়ামা তুই ওদিকে যা করে সে কী করছে, মাঝখানে জায়গা নিয়ে ফেলছে। ঠিক আছে, তো এইভাবে সে সবগুলা করবে। আমি যার নাম্বার দিব তার মাঝখানে গিয়েই সে বসে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে যে আমরা ইনসার্টের মাধ্যমে। তো আমরা আগে কিন্তু অ্যাপেন্ডে করছিলাম, অ্যাপেন্ডে কি হয়, আপনি সবার লাস্টে বসে যাবে। ঠিক আছে, তো অ্যাপেন্ডের মাধ্যমে এটা করে, বাট ইনসার্টের মাধ্যমে আপনি যেখানে বসাইতে চান সেখানে বসাইতে পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে দিতে হবে যে ইনসার্টে দেওয়ার পর এটার ভিতরে আমরা যে ফার্স্ট ব্র্যাকেটটা আছে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা প্রথমে আমরা দিতে হবে যে আমরা কত নাম্বারে বসাতে যাচ্ছি সেই নাম্বারটা। ঠিক আছে, তারপরে কমা দিয়ে আমরা একটা সিঙ্গেল কোটেশন নিব। সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা যেই এলিমেন্টটার নিতে যাচ্ছি সেই এলিমেন্টটার নামটা দিব। ঠিক আছে, তাহলে আমরা এটা কাজটা করতে পারবো। ঠিক আছে, পরবর্তীতে আবার অনেক যুক্ত হইলো, এবার চাচ্ছি আমরা রিমুভ করব। ঠিক আছে, তো রিমুভ করার জন্য আমরা আগের ইয়েতে চলে যাই। এখানে গিয়ে আমরা লিখব ডেল, এটা একটু খেয়াল করি আমরা, মোটর সাইকেলস। ঠিক আছে, ডেল মোটর সাইকেলস আমরা 0 দিলাম। এবার এটা আমরা প্রিন্ট দিই, প্রিন্ট মোটর সাইকেলস।
আচ্ছা ঠিক আছে, দেখি প্রথমে কিন্তু আমাদের হুন্ডা, দেখি আমরা প্রথম কিন্তু মোটরসাইকেল যেটা প্রিন্ট করেছিলাম সেখানে কিন্তু হুন্ডা, ইয়ামাহা, সুজুকি ছিল, সবই ছিল। বাট যখন আমরা ডেল মোটরসাইকেল জিরো করলাম, তার সাথে যখন প্রিন্ট করলাম মোটরসাইকেলস, ঠিক আছে, সাথে সাথে সে কী করলো, আমাদের জিরো দিয়ে কিন্তু আমরা কিন্তু আমাদের হুন্ডাকে, ঠিক আছে, বুঝি, ঠিক আছে, নাম্বারিং হিসাবে। তো এটা হুন্ডাকে বুঝি, তো কী করে সে হুন্ডাটাকে রিমুভ করে দিল, ঠিক আছে, হুন্ডাকে রিমুভ করে দেওয়ার পর থাকে ইয়ামাহা, সুজুকি। তো আমরা জিনিসটা চেঞ্জ করে দেখি, আমরা চেঞ্জ করে দিয়ে 2 দিয়ে দেখি তো কী হয়। এই তো হুন্ডা বা ইয়ামাহা, ঠিক আছে, রয়ে গেছে, আর সুজুকি এক করে দিছে। এখন একটা জিনিস কিন্তু আপনাদেরকে দেখানো হয় নাই, সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা যদি -2 দিতে পারি সাপোজ, ঠিক আছে, এখানে যদি -2 দেই তাহলে দেখেন এটা কি কাজ করে নাকি করে না। কাজ করে, দেখছেন, হুন্ডা সুজুকি রয়ে গেছে আর ইয়ামাহা গায়েব। কারণ কি? আচ্ছা, কারণ হচ্ছে যে আপনি যখন মাইনাস থেকে জিরো, জিরো ওই সাইডে কিন্তু মাইনাস, আপনি ওই সাইড থেকে যখন গণনা শুরু করবেন, ঠিক আছে, তখন কিন্তু এই হুন্ডার আগে তো আর তো কিছু নাই, তো সে কি করবে, এই লাস্টের দিক থেকে মাইনাস গণনা শুরু করবে। ঠিক আছে, লাস্টের দিক থেকে সে কিন্তু মাইনাস গণনা শুরু করবে। তো সে লাস্টের দিক থেকে গণনা করলে সেটাকে ধরবে -1, এটাকে ধরবো -2, এটাকে ধরবো -3, ঠিক আছে, এইভাবে। তো এইভাবে তো আমরা বুঝতে পারলাম যে এটা আমরা এটাকে মাইনাস দিয়েও এরকম ডিক্লেয়ার করতে পারি। তো এটা বোধহয় আমি আগের টিউটোরিয়ালে বলা উচিত ছিল, বাট ওখানে আমার বলতে মনে নাই, তো এটা এখানে কভার করে দিলাম এই সুযোগে। আচ্ছা ঠিক আছে, তো আমরা জেনে গেলাম কীভাবে আমরা ডেল করব, ঠিক আছে। তো এবার আমরা চলে যাই পরের মেথডে, ঠিক আছে। তো আমরা পরের মেথডে ইউজ করব পপ মেথড, ঠিক আছে। পপ মেথডটা বোঝার জন্য তো আমরা আগে কিছু এক্সাম্পল লিখব, ঠিক আছে। তো তারপরে আমরা বিবেচনা করব। আমরা দেখি একটা এক্সাম্পল নিই, দুইটা এক্সাম্পল নিব মোট আমরা, ঠিক আছে। আমাদেরকে ট্রাই করি। তো এক্সাম্পল নেওয়ার জন্য, আচ্ছা ঠিক আছে, তো এরপরে আমরা একটা পপ নামে একটা মেথড নিয়েছি। তো এটা আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে কি হয়েছে আসলে। তো এখানে আছে, দেখি আমরা রেকর্ডিংটা কি হচ্ছে আসলেও, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। আচ্ছা এখানে ঠিক আছে, তো এখানে কী হয়েছে আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা বোঝার জন্য আমরা একটা কাজ করি, ওকে। তারপর আমরা এখান থেকে আমাদের পেন যেটা আছে এটাকে নিয়ে ফেলি, আর এখানে আমরা এটা, ঠিক আছে। তা আমরা কি করলাম, তো আমাদের মোটরসাইকেল নামে একটা নিলাম কিন্তু, ঠিক আছে। তো এই মোটরসাইকেলের যেই এটা ছিল আমাদের, কি বলবো, হ্যাঁ মোটরসাইকেলের যেই লিস্টটা ছিল, এলিমেন্টটা ছিল, সেই এলিমেন্ট আমরা প্রিন্ট করলাম, ঠিক আছে। প্রিন্ট করার পর এবার পরবর্তীতে আসি, তো পপ মোটরসাইকেল নামে আমরা একটা নতুন একটা ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবলের ভিতরে আমরা কি করলাম, মোটরসাইকেল ডট পপ নামে একটা ভ্যালু নিয়ে ফেললাম, ঠিক আছে, মানে সরি একটা মেথড নিলাম, ঠিক আছে। তারপর কি করলাম, এটা আমরা প্রিন্ট করে দিলাম, ওকে, প্রিন্ট করে দিলাম। তারপরে আমরা আবার কি করলাম, প্রিন্ট পপ মোটরসাইকেল, তাহলে মানে কি এই ভেরিয়েবলটাকে আমি আবার কল করলাম এখানে, ঠিক আছে। এই ভেরিয়েবলটার ভিতরে কিন্তু আমরা কিন্তু একটা ছোটোখাটো একটা ফাংশন, মানে একটা ছোটোখাটো কিন্তু একটা লজিক মানে তৈরি করে ফেলছি, ঠিক আছে। তো এই ইয়াটাকে আমরা কিন্তু আবার কল করলাম, তাহলে কল করলে কি হবে, এবার আমরা দেখি, এবার টার্মিনালটা দেখো তাহলে আমরা বুঝবো, ঠিক আছে। তো এটা আমরা দেখি, আচ্ছা ক্লিয়ার করে দিই, ঠিক আছে। তো এই দেখেন প্রথমবার আমরা কিন্তু প্রিন্ট করেছি মোটরসাইকেল, তো সে তার যা আছে সব দেখাই দিছে। দ্বিতীয়টা দেখতেছে পপ মোটরসাইকেল, মোটরসাইকেল ডট পপ, ঠিক আছে। তো তখন যখন আমরা পপ করলাম তখন কি করছে সে, সে হুন্ডা আর ইয়ামাহা রেখে তার সুজুকিটা, মানে সুজুকিটা ডিলিট করে দিছে, ঠিক আছে, পপ করে, মানে পপ করে দিছে, ঠিক আছে। তারপর আমরা যখন আবার প্রিন্ট করলাম পপ মোটরসাইকেল, ঠিক আছে, আমরা যখন পপ মোটরসাইকেল করলাম তখন সে কিন্তু কি করলো, আমাদের সুজুকিটা রেখে তার প্রথম দুইটা কিন্তু ডিলিট করে দিছে, ঠিক আছে। এটা হচ্ছে যে আপনার কি বলবো, তো এটা বোঝার জন্য আমরা কি বলি, যখন আমরা এই 3 নাম্বার লাইনে যখন আমরা পপ করছি একবার, ঠিক আছে, পপ করার কারণে কিন্তু সে কিন্তু আমাদের যে ইয়াটা আছে, প্রথম কিন্তু সে আমাদের কি বলবো, এটাকে ভুলিতে গেলাম,
আচ্ছা সরি, দুঃখিত, আমি একটু ভুলে গেছিলাম, ঠিক আছে, যেহেতু প্রথম প্রথম ভিডিও করতেছিলাম তো যার কারণে ভুলে গেছি, ঠিক আছে। তো আমি এটা আবার করলাম, রিমেম্বার করলাম, ঠিক আছে। তো আমরা কি করছিলাম, প্রথম যখন পপ করছিলাম তখন সে কিন্তু মানে তার যে ইয়াটা ছিল আমাদের এলিমেন্ট, সে কি করলে আমাদের লাস্টের এলিমেন্ট যেটা ছিল সেটা সুজুকি, সেটা কিন্তু রিমুভ করে দিচ্ছে। রিমুভ করে দেওয়ার পর সেটা থাকে হুন্ডা আর ইয়ামাহা, ঠিক আছে। তো এতটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার। বাট এরপর সে কি করছে, প্রিন্ট পপ মোটরসাইকেল। সে যখন প্রিন্ট পপ মোটরসাইকেল করছে তখন কি হইলো, সে মানে যেই এলিমেন্টটা সে ডিলিট করেছে সেটা কিন্তু আমাদের দেখাচ্ছে সুজুকি। সুজুকিটা আমাদের এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো প্রিন্ট পপ মোটরসাইকেল, তো যখন দিব তখন সে আমাদেরকে তার মানে যেটা ডিলিট করছে, ঠিক আছে, সেটা দেখাবে, ঠিক আছে। তো এখন আমরা পরবর্তী পোর্শনে চলে যাব, ঠিক আছে। তো এখানে আমরা ধরেন একটা ছোট একটা জিনিস দেখি আমরা। আচ্ছা ঠিক আছে, প্রিন্ট, ওকে ওকে, লাস্ট ওয়ান। আচ্ছা দেখি, এটা আমরা একটু দেখব। লাস্ট WNAD প্রিন্ট একটা অ্যাপ স্ট্রিং নিব আমরা। অ্যাপ স্ট্রিং নিয়ে আমরা আগেও কাজ করছি, ঠিক আছে। দি লাস্ট মোটর সাইকেলস I W they owned was a, ঠিক আছে। আমরা এখানে একটা নিলাম, এটার ভিতরে আমরা আমাদের ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিচ্ছি লাস্ট ওন্ড, ঠিক আছে, ডট টাইটেল, ঠিক আছে। তো এই টাইটেল নিয়ে কিন্তু আমরা স্ট্রিংয়ে কাজ করছিলাম, ঠিক আছে। যারা স্ট্রিংটা করে নাই স্ট্রিংয়ের ভিডিওটা দেখে আসতে পারেন, ঠিক আছে। তো এটা নিয়ে কাজ করছিলাম। তো এবার এটা আমরা কি করব, রান করে দিব আমাদের এখানে মোটরসাইকেল, এই দেখেন। তো সে কি করলো, দ্য লাস্ট মোটরসাইকেল আই ওন ওয়াজ এ সুজুকি, ঠিক আছে। সে দেখেন সে কি করছে, আমাদের কিন্তু সে ইয়াটা রিমুভ করে দিয়েছে, ঠিক আছে। সুজুকিটা মানে সুজুকি নামের যে ইয়াটা ছিল মানে সেটা কিন্তু সে ডিলিট করে দিয়েছে, ঠিক আছে। এখন তাকে আমি কল করে বললাম যে ভাই তুমি যেটা ডিলিট করছো সেটা দেখাও আমাকে, আর যেটা ডিলিট আর সেটা দেখাবে যে সেটা টাইটেল অনুযায়ী দেখাবা। টাইটেল বলতে কি, তার ফার্স্ট লেটারটা যাতে ক্যাপিটালাইজ হয়, ঠিক আছে, সেভাবে দেখাবা। তো সে কি করছে, তো আমাদের ইন্টারপ্রেটার আমাদের যে ইয়ার আছে তার মতোই করে মানে আমরা যেভাবে বলছি সেভাবেই দেখাইছে, ঠিক আছে। এটা একদম ইজি বিষয়। আবার পরবর্তীতে চলে যাই। আচ্ছা ভিডিও কি লেন্দি হয়ে যাচ্ছে, দেখি আমি। তো অলরেডি কিন্তু আমাদের 23 মিনিটের মতো হয়ে গেছে। তো আরও কিন্তু কিছু অনেক জিনিস বাকি আছে, ঠিক আছে। দেখি এটা 30 মিনিট আছে, দেখি। তারপর আমরা চলে যাচ্ছি আমাদের পরের পোর্শনে, ঠিক আছে। তারপরে এখন দেখবো যে আমরা কিভাবে পজিশন মানে পপিং মানে পজিশনের মাধ্যমে আমরা কিন্তু পপিং করতে পারি, ঠিক আছে। তো আমরা আগের যে ইয়াটা আছে সেটাই থাকবে, এটা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। না এটা পুরোটা লাগতেছে না, এটা আমরা এই জাস্ট এইটা ডিলিট করে দিব, আর আমাদের থাকবে যে এটা 0। ওকে, তা আমরা চাচ্ছি আমাদের 0 যখন দিব, আমরা যেহেতু পজিশনে আগেও কাজ করছি, ঠিক আছে, এলিমেন্টে, তো 0 1 2, ঠিক আছে। তো আমরা চাচ্ছি হোন্ডাটাকে রিমুভ করতে। তো হোন্ডাটাকে রিমুভ করতে দিলে আমরা পপ যে ফার্স্ট ব্র্যাকেট আছে সেটা 0 দিব, 0 দিয়ে, ঠিক আছে। এবার আচ্ছা এটা আমরা করি, আগেরটাই রাখি, 0 দিয়ে আমরা 0 দিলাম। 0 দেওয়ার পর এবার দেখেন কি আসে, দেখি কি আসে। এই দেখেন, দ্য লাস্ট মোটরসাইকেল আই ওন ওয়াজ হুন্ডা, ঠিক আছে। তো আমরা হোন্ডা করেছিলাম, ঠিক আছে। তার মানে আমরা বুঝতে পারলাম আমরা এখানে যেই পজিশনটা দিব সেই পজিশনটাই কিন্তু আমাদের পপ করতে পারি। তারপর আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পোর্শনে, এরপরের পোর্শনে। দ্বিতীয় পোর্শন তো এরকম বলতে আছি,
ঠিক আছে। তারপরে রিমুভিং আইটেম বাই ভ্যালু, ঠিক আছে। আমরা তো এরকম পজিশন নাম্বার দিয়ে করছি, ঠিক আছে। ধরেন এখানে পুরা স্ক্রিনে কিন্তু আমার খালি এলিমেন্ট আছে, এলিমেন্ট আপনি কিন্তু গণার সুযোগ নেই, ঠিক আছে, আপনার কি পরিমাণে এলিমেন্ট। তো এখন আমি চাইতেছি যে আমার এলিমেন্টটাকে আমরা মানে এলিমেন্টের নাম ধরে আমরা রিমুভ করতে যাচ্ছি, ঠিক আছে। ধরেন আমরা তো অনেক এলিমেন্ট, কিন্তু বোঝার উপায় নেই, ঠিক আছে। তো এটা করতে হইলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই দেখি এটা আমরা চয়ন করি, এটা একটু গলা শুকিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে, এটা আমরা রাখবো নাকি রাখবো না চিন্তা করতেছি। আচ্ছা ঠিক আছে, এটা রাখতেও পারি নাও রাখতে পারি। আচ্ছা ঠিক আছে, এটা আমরা কমেন্ট আকারে রাখি, ঠিক আছে। এটা কারণ আমার পরবর্তীতে লাগবে, এটা আমি বারবার লিখতে যাচ্ছি, লেখা পেন এত বড়। আচ্ছা ঠিক আছে, লাস্ট এটাও লাগতেছে না বলতো। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে কিন্তু আরেকটা ইউজ করে দিই, সেটা হচ্ছে ঠিক আছে। তো আমরা এটা করে দিলাম। তারপর এবার দেখি আমরা কি করতে পারি, এটাকে প্রিন্ট মোটরসাইকেল। তারপর আমরা চাই মোটরসাইকেল রিমুভ, ঠিক আছে, রিমুভ আচ্ছা ঠিক আছে। এবার দেখি আমরা এটা রিমুভ করতে পারলাম কি না। প্রিন্ট দিলাম, কন্ট্রোল দেখি। আচ্ছা, হুন্ডাই ইয়ামাহা দুটো কিছু আছে, যেটা আমি ভুল করছিলাম দেখেন, এখানে কিন্তু আমি একটা কমা দিই। তো এরকম ভুলগুলো হয়ে থাকে সচরাচর, এগুলো একটু ইয়ে করতে হবে, কেয়ারফুল লিখতে হবে। দেখেন, তো আমাদের কিন্তু লিস্টে কিন্তু 4টা আইটেম ছিল, হুন্ডা, ইয়ামাহা, ডাকোটি অ্যান্ড সুজুকি, ঠিক আছে। তো এখানে দেখেন প্রথম কিন্তু আমরা যেটা প্রিন্ট করেছি তো সে দেখাচ্ছে, পরের খান থেকে সে কিন্তু হুন্ডা, ইয়ামাহা, সুজুকি দেখাচ্ছে, ডাকোটিটা ডিলিট করে দিয়েছে। তার মানে কি করতাম, আমরা কি করলাম, এখানে আমরা মোটরসাইকেলের মধ্যে একটা মেথড কল করলাম, মেথডটার নাম হচ্ছে রিমুভ। রিমুভের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা বলে দিলাম যে আমরা ডাকোটি নামের যদি কোনো অ্যারেই থাকে তাহলে সেটা তুমি ডিলিট করে দিবে, ঠিক আছে। তো আমাদের ইন্টারপ্রেটার, ঠিক আছে, এটা রান করলো, রান করার পরে সে ডাকোটি নামটা দিয়ে ডাকোটির সাথে মিলিয়ে দেখলো যে এই 4টার মধ্যে এটার মধ্যে কোনো ডাকোটি এই লেটার বা ক্যারেক্টার বা এই ওয়ার্ডের কোনো কিছু আছে নাকি, ঠিক আছে। তো সে মিলে দেখলো যে হ্যাঁ, আরে আছে তো, 3 নম্বরে একটা, সরি 2 নাম্বার, ঠিক আছে, 2 নাম্বারেই কিন্তু একটা জিনিস আছে, ঠিক আছে। তো এইটা রিমুভ করে দেয়, ওকে। তারপর সে কিন্তু এটা রিমুভ করে দিয়েছে। এই গেল আমাদের মানে রিমুভ অপশন, ঠিক আছে। তারপর আমরা কিন্তু আরেকটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে যেটা রাখছিলাম এটা, এটার জন্য এটা হচ্ছে যে এটা কন্ট্রোল, ওকে ওকে, ঠিক আছে। তো এটা আমরা লিখলাম, ওকে, এটা নিলাম আমরা, কি লেখা যায়, এটা টু এক্সপেন্সিভ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কি করা যায়, আচ্ছা ঠিক আছে। তো আমি কি লিখতে পারি, আচ্ছা ঠিক আছে। তো আমি এখানে লিখতে পারি মোটরসাইকেলস রিমুভ, আচ্ছা ঠিক আছে। এখানে আমি লিখলাম, দেখেন একটু দেখেন, এটা আমি করে দিই, প্রিন্ট, যেটা আমি দিলাম ফারদিন, আমার নাম দিলাম, ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম, ঠিক আছে। তারপর এখানে আমি করে দিলাম লাস্ট ওয়ানের জায়গায় আমি এখানে ফারদিন লিখে দিই, আচ্ছা কন্ট্রোল জেড, ফারদিন, ঠিক আছে। টাইটেল was added and it is expensive, আচ্ছা ঠিক আছে, কাজ করে নাকি একটু দেখি কি আউটপুট, দেখি চেহারাটা দেখি। আচ্ছা ঠিক আছে, এখানে কি বলছে, অ্যাপ দ্য লাস্ট ওয়াজ ওয়ান দ্য ফার্স্ট টাইটেল ওয়াজ এক্সপেন্সিভ। আচ্ছা ঠিক আছে, আমি কিছু একটা ভুল করছি এখানে, অ্যাট্রিবিউশন এরর, নান টাইপ অবজেক্ট ইন টাইটেল, ঠিক আছে। আর সে বলতেছে আমাদের টাইটেল নামে কোনো অবজেক্টে নাই,
মানে কি হইলো এটা বুঝলাম না। টাইটেল নামের কোনো অবজেক্টই নাই। এটা কোথায় ভুল হইলো? TITLE। ওকে ওকে ফার্দিন মোটরসাইকেল ডাকটি। ভুলটা হইলো কোথায়? মোটরসাইকেল ডট রিমুভ। আচ্ছা ফার্দিন তো রিমুভ করলাম, তাহলে এটা ভুলটা হইলো কোথায়? আচ্ছা দেখে তো, ফার্দিন দিলাম। ওকে ওকে মোটরসাইকেলস। আচ্ছা ঠিক আছে, ডট রিমুভ। আচ্ছা ঠিক আছে, এটা আমি একটু দেখতেছি। মোটরসাইকেল ডট রিমুভ ডাকটি। তো এটা আমি স্কিপ করে যাচ্ছি, এটা এটা আমি পরবর্তী কোনো সময় এটা আবার ইয়ে করে দিব, ঠিক আছে? তো আমরা এতটুকু আপনি ক্লিয়ার থাকেন, ঠিক আছে? মোটরসাইকেল ডট রিমুভ ডট ডাকুটি করলে আমরা আমাদের যে লিস্টটা আছে, লিস্টের ভিতরে যেই কি বলে এটাকে, এলিমেন্ট যেটা আছে সেটাকে আমরা ইয়ে করবো, ঠিক আছে? তো আমার মেমোরি লস হয়ে গেছে, ঠিক আছে, যার কারণে আমার এই জিনিসটা মনে আসতেছে না, ঠিক আছে? তো আমি এটা পরবর্তী কোনো সময় এটা আমি নেক্সট যে ক্লাস আছে অথবা, ঠিক আছে, এরপরেই এগুলোতে আমি এটা ইয়া করে দিব, দেখি এটা আমি ইয়া করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।